শয়তান চারদিক থেকে ধোঁকা দিবার চায়। আল্লাহ বলেন তোমরা আমাকে সঙ্গে নিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে আমি হটাইয়া দিব, শয়তানকে ভাগাইয়া দিব। এই জন্য রসুল বলেছেন সর্বশেষ যেদিন আমরা মারা যাব, মৃত্যুর কোলে ঢলে পড়ব, ওই মুহূর্তে শেষ সময়ে ইমানটা হরণ করার জন্য শয়তান চেষ্টা চালাবে, শয়তান তদবির চালাবে। এই জন্য মুমূর্ষু ব্যক্তির কিনারায় বসে বসে জোরে জোরে তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সূরা ইয়াসিন বেশি বেশি করে পড়া। তার কারণ ওই মুহূর্তে শয়তান ইমানটা নেওয়ার জন্য বসে পড়বে, কাছে আইসা আব্বার শুরুতে আসবে, মায়ের শুরুতে আসবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যারা নিয়মিত আমার একটা সুন্নতের উপরে আমল করবে, ওই বিশেষ মুহূর্তে শেষ সময়ে সারা জীবনের সম্বল হরণ করার জন্য শয়তান যখন আসবে, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তার সামনে একজন ফেরেশতা পাঠাইয়া ইমান যাতে করে নিতে না পারে, ওই আমলটার গুণে আমি শয়তানকে ফেরেশতার মাধ্যমে ভাগাইয়া দিই। ওটা কি? রসুল বললেন আমার উম্মত যদি ওযু করার আগে দিয়ে মেসওয়াক করে, সুবহানাল্লাহ বলেন জোরে, ওযু করার সময় যদি মেসওয়াক করে, ওই আমলটা নিয়মিত যারা চালু রাখবে, আল্লাহ তাআলা এই নিয়ামতের কারণে, এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা ওই মুহূর্তে শয়তানকে ভাগাইয়া দিবেন, শয়তানকে সরাইয়া দিবেন। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করার জন্য ফেরেশতা আসমানেও আছে, জমিনেও আছে। কেউ দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, কেউ রুকুতে গিয়ে ইবাদত করে, কেউ সিজদায় গিয়ে ইবাদত করে, কেউ শুয়ে শুয়ে ইবাদত করে, রুকুর হালাতে ইবাদত করে, সিজদার হালাতে ইবাদত করে, সর্ব হালাতে ইবাদত করার মতন ফেরেশতা আছে। তবে শুনিয়া রাখো, এদের ইবাদত আমার কাছে তেমন পছন্দনীয় নয়, কিন্তু তোমার কপালটা আমার কাছে এত পছন্দনীয়, তুমি একটা সিজদা ঠিকমতো দিলি তোমার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই।